সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 4 শতাধিক বছরের পুরনো মন্দির, শ্রী গোপাল গোস্বামীর যে মন্দির, কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোসাইস্থল। আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তবৃন্দ তাদের পূজা অর্চনা করছে। প্রতি নববর্ষের সময়, বাংলা নববর্ষের সময় এই মন্দিরে পূজা অর্চনা চলে। ভক্তবৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে পূজা অর্চনা করে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দের পূজা অর্চনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্য থেকেও এখানে ভক্তবৃন্দরা আসেন। শ্রী রাধা গোবিন্দ মন্দির, এর পাশে রয়েছে একটি নাচ মন্দির। ভক্তবৃন্দরা পূজা অর্চনা করে এসে বিশ্রাম নেয়। শ্রী শ্রী সনাতন গোস্বামী দেবালয়, এটা 583 বঙ্গাব্দে স্থাপিত হয়েছে। প্রায় 4 শতাধিক বৎসরের পুরনো মন্দির। সনাতন ধর্মাবলম্বীরা এই মন্দিরে এসে ভক্তি দিচ্ছে। কেউ কেউ প্রদীপ জ্বালাচ্ছে। কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী, অর্থাৎ এখানে এই সিনাই নদীর তীরে অবস্থিত গোসাইস্থল। প্রতি বছর পহেলা বৈশাখে এখানে মেলা বসে, যেটা অত্র জেলা এবং সারা দেশের মধ্যে একটি অন্যতম মেলা। এখানে রয়েছে শ্রী সনাতন গোস্বামী সেবায়েত শ্রী মোহনদাস গোস্বামীর কবর। তার পাশেই রয়েছে শ্রী বৈকুণ্ঠ দাস গোস্বামীর মন্দির। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 4 শতাধিক বছরের পুরনো যে মন্দিরটি।
আমাদের ভিউয়ার্স সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা।